বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রায়গঞ্জ তারাস সলঙ্গাবাসী, আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল বাতেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি, সাবেক আহ্বায়ক রায়গঞ্জ উপজেলা বিএনপি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়গঞ্জ উপজেলা বিএনপি। আমি রায়গঞ্জ তারাস সলঙ্গার সংসদীয় আসনে বিএনপি দলীয় নমিনেশন প্রত্যাশী ছিলাম। আপনারা ইতিমধ্যেই জানেন, গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশব্যাপী 232টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। ধারাবাহিকতায় সিরাজগঞ্জ 3, রায়গঞ্জ তারাস সলঙ্গায় সম্ভাব্য প্রার্থী হিসেবে আমাদের প্রিয় নেতা ভিপি আইনুল হককে ঘোষণা করা হয়েছে। আমি নিজে প্রার্থী ছিলাম, আরও অন্যান্য যারা প্রার্থী ছিল সকলকে আহ্বান জানাবো, সকল ভেদাভেদ ভুলে যে দল থেকে, কেন্দ্র থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে সেই প্রার্থীর পক্ষে আমরা সকলে কাজ করব। এখানে আমাদের বক্তব্য হওয়া উচিত দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দল যাকে মনোনয়ন দিয়েছে, দল যাকে ভালো মনে করেছে, দল যাকে মনে করেছে যিনি ওই অঞ্চলের প্রতিনিধিত্ব করবে তাকে আমরা মেনে নেব, আমরা তার পক্ষে কাজ করব। আগামীতে আমরা চাই একটি সুখী, সমৃদ্ধিশালী, ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা। সেই সমাজ ব্যবস্থায় দলের প্রতীক ধানের শীষ। ধানের শীষ যাকে দেবে আমরা তার পক্ষে কাজ করব, তাকে বিজয়ী করব, সংসদে পাঠাবো, এলাকার উন্নয়নে সহযোগিতা করব। সে লক্ষ্যে আমরা কাজ করব। কাজেই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যের কোনো বিকল্প নাই, এক হয়ে কাজ করতে হবে। ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, বেগম জিয়ার পক্ষে কাজ করতে হবে, দেশনায়ক তারেক রহমানের পক্ষে কাজ করতে হবে, এলাকাবাসীর উন্নয়নের জন্য কাজ করতে হবে, দুর্নীতির জন্য নয়, চাঁদাবাজির জন্য নয়, এমপি হয়ে ধনী হওয়ার জন্য নয়। ছাত্র, যুবক, শিক্ষক, ডাক্তার, আইনজীবী সকল পেশা শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে, দেশনায়ক তারেক রহমানের সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, দেশকে আগামীর পথে এগিয়ে নিয়ে যেতে হবে, ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। আবার যাতে ফ্যাসিবাদের কোনো জায়গা না হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। সম্ভাব্য যে প্রার্থী দেওয়া হয়েছে তার পক্ষে কাজ করার জন্য, ভিপি আইনুলের পক্ষে কাজ করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সকলে ঐক্যবদ্ধ থাকেন, সকলে কোনো রকমের বিভ্রান্তি, বিভেদ, বিসংবাদে জড়িত না হয়ে এক হয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে কাজ করুন। সে আহ্বান জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।